হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো পাউরুটির কেক। ভিডিওটা পুরো দেখবেন। আর এখানে আমি পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাউরুটি নিতে পারেন। এইভাবে আমি হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর এটা কিন্তু আমি একটা চপারে দিয়ে চপ করে নেবো। এইভাবে ছোট ছোট করে আমি টুকরো করে নেবো। আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও গুঁড়োটা করে নিতে পারেন। আর এইভাবে কিন্তু টুকরো করে নিয়েছি, গোটা গোটা একটু আছে দেখুন। এইভাবে একটু গোটা গোটা রাখতে হবে। আর এখানে আমি দুধ নিয়েছি, চায়ের কাপের 1 কাপ মতো দুধ আছে। আর এখানে একটা আমি ডিম দিয়ে দেবো ভেঙে। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ডিমটা দুধের মধ্যে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো 50 মতো চিনি। আপনারা চাইলে চিনিটা কিন্তু গুঁড়ো করেও দিতে পারেন, তবে আমি গুঁড়ো করে দিইনি। এটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে। আর এখানে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, অল্প 2-3 চামচ। রিফাইন অয়েলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে পাউরুটিটাও দিয়ে দিয়েছি। পাউরুটিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দুধের সাথে। আর দেখুন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখানে একটু কোকোনাট গুঁড়ো দেবো, নারকেল গুঁড়ো শুকনো। এটা দিলে একটু নারকেলটা মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। এতে কিন্তু আমি আর কোনো রকম ড্রাই ফ্রুট এসব দিচ্ছি না, একেবারেই সিম্পল বানাচ্ছি। আর এখানে একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে আমি একটু ফয়েল পেপার দিয়ে দেবো। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন। খুব ভালোভাবে চারপাশে ফয়েল পেপারটা লাগিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে নেব। খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার পাউরুটির ব্যাটারটা দিয়ে দেবো। পাউরুটির ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, চারপাশে বসিয়ে নিতে হবে। আর একটু ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে কোনো রকম গ্যাপ থাকলে কিন্তু খুব ভালোভাবে বসে যাবে। এবার একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কিছুক্ষণ। গরম কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপরে কেকটা বসিয়ে দিয়েছি। এবার এটা গ্যাসটা লো ফ্লেম করে এটা আধ ঘন্টা মতন রেখে দেবো। দেখুন আধ ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। কেকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। একটা ছুরি দিয়ে দেখাচ্ছি, দেখুন ছুরির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর দেখুন ঠান্ডা হয়ে গেছে, কেকটা নামিয়ে নেব। এবার ফয়েল পেপারটা তুলে নিচ্ছি আর নিয়ে পিস পিস করে কেটে নেব। আপনাদের ঘরে যদি বাড়তি পাউরুটি থেকে থাকে এইভাবে কিন্তু বানিয়ে করবেন, কেক বানাবেন, বাচ্চারা কিন্তু খুব খেয়ে নেবে আরামসে। আর কেকটা কিন্তু এখনও গরম আছে, আমি গরম অবস্থায় কাটছি। কতটা তুলতুলে নরম হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। কেকটা কিন্তু দারুণ হয়েছে। একবার কিন্তু আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।